চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। মোল্লা ইউনুস চায় যুদ্ধ, ভারত অত সহজে যুদ্ধ করবে না, কারণ ইউনুস ওখানে আনপপুলার হয়ে গেছে। আমাদের একটাই স্বপ্ন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব নেবে। এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন। মোল্লা ইউনুসকে খেদাতে হবে। ওরা বিজিবিকে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে, যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার, মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে। হবে না। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে। অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হলেন কোচবিহারের কিশোরগঞ্জে অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হলেন। আবার আমি বলছি, 3 দিন ধরে বলছি, ডেকেছিলেন সাগর দিকে। এবারে সেখানে আজকে হুমায়ুন কবির ঘোষণা করলেন যে আগামী দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদ, মুর্শিদাবাদে হুমায়ুন কবির ঘোষণা করলেন যে ওখানে না, ধর্মের তিনি যে ধর্মে মানেন করুন না, জায়গা কিনে করে সব করে বৈধভাবে করুন না বলছি। সরকারি রাস্তায় এনএইচে না করলেই হলো, যেমন কলকাতা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না। সরকারি জায়গায় জবরদখল করে করবেন না, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। দাদা, আলিপুরের মধ্যে রাজ্য সরকার গেল, আজকে হাইকোর্ট শুনানিতে বারবার করে যে প্রশ্নটা বলল যে অভিযুক্ত সঞ্জয়ের পরিবার কি চাইছে সেটাকে রাজ্য সরকার যেতে পারে না। মমতা ব্যানার্জি যার উত্তর অভয়ার বাবা দিয়ে দিয়েছে, যিনি প্রমাণ লোপাট করেছেন, যিনি খুনের জন্য, ধর্ষণের জন্য দায়ী, তিনি হাইকোর্টে গেছেন। মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে, আমরা রাজনৈতিক লোকেরা বলছি না। স্বাভাবিকভাবে এখানে 3 জন যেতে পারে হাইকোর্টে, আপার কোর্টে। সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে, ডাক্তার বোনের পরিবার যেতে পারে, সিবিআই যেতে পারে। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই, সুযোগ নেই। ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন, সেই জন্য হিন্দুরা এক হচ্ছে। নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না। কাকে সাহায্য করবে? বিজেপি কে সাহায্য করবে? দেশ বিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা, নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত। এই একটা সব পক্ষে, কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না, এটা রাষ্ট্রবিরোধী কথা। কালকেও বলেছেন চপ বেচতে, চা বেচতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায়। তাহলে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন। এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দাদা, মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ জন বার্লা সম্ভাবনা রয়েছে তিনি আজকে মুখ্যমন্ত্রী সভাতে বলছেন। আমাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে? উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন, ছবিতে দেখা গেছে। উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিহাটে বিরোধিতা করি। উনি আমাদের আছেন কোন পদে আছেন? এবারে যে মেম্বারশিপ হয়েছে, তো উনি পার্টির মেম্বার নয়। এগুলো আপনাদের প্ল্যান্ট করা। সুকান্ত বাবু কি বললো, জন বাল্লা কোথায় যাচ্ছেন, এগুলো মিডিয়ার কাজ। অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা। কোন হিন্দু মোদির বাইরে নয়, আমি আপনাকে বলে দিলাম। কোন হিন্দু মোদির বাইরে নয়, মোদিজির বাইরে নয়। সব হিন্দু এক হয়েছে। আমাদের ধর্ম রক্ষার লড়াই, ব্যক্তিগত লড়াই নয়। আমি আপনাকে বলে দিলাম। আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন। চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিহাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি। তাহলে বিজেপির লোকটা হলেন কবে? আমি ওদের মধ্যে বলবো, আমি ওদের সম্পর্কে বলবো। ওই 420 মহিদুল, আমি ওর সম্পর্কে বলবো।
আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করবো এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। দাদা, আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ডে শুনানি চলছে, এখানে পরিবারের সেখানে আবেদন করে। পরিবারের আবেদন সঠিক, কোর্টে বিবেচনাধীন। সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখুক, অথবা হাইকোর্টে ফিরিয়ে দিক। পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট, এটা আমি আশা করব। বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত, আস্থা রাখা উচিত।